আসসালামু আলাইকুম। সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আমি ঐশী চলে এলাম তোমাদের সামনে আরেকটা নতুন ভিডিও নিয়ে। আচ্ছা বলো তো, গরম ধোয়া ওঠা ভাতের সাথে যদি বেগুন ভর্তা আর ইলিশ মাছ ভাজা হয় তাহলে কি আর কিছু লাগে? এরকম খাবার দিয়ে তো অনায়াসে ২ প্লেট ভাত খেয়ে ফেলা যায়, তাই না? মাংস দিয়েও দেখা গেছে যে এত ভাত খাওয়া যায় না যতটা এরকম ভর্তা, মাছ ভাজা এসব দিয়ে খাওয়া যায়। তো আজকে আমি সেটাই করছিলাম। অনেকদিন থেকে আমার কাছে অন্যান্য তরকারি দিয়ে ভাত খেতে, খেতে একদম মানে মুখে মনে হচ্ছিল যে অন্য কোনো স্বাদ প্রয়োজন, অন্য কোনো কিছু টেস্ট করার প্রয়োজন। তো সেটার জন্য বেগুন ভর্তা করে নিচ্ছিলাম ১ম এ। এখানে যদিও শুধু বেগুন ভর্তা না, এখানে সিম ছিল, তারপর বেগুন ছিল, তারপর টমেটো ছিল। মানে তিনোটাই একসাথে হালকা তেলের উপর আমরা টেলে নিয়েছি আরকি। তারপর এগুলোকে ভালো মতো আমি মাখাচ্ছিলাম। ১ম এ তো তোমরা দেখতে পেয়েছো আমি পেঁয়াজ আর লবণ দিয়ে আর মরিচ দিয়ে আমি আগে মেখে নিচ্ছিলাম। তারপর বেগুন, সিম আর টমেটোকে ভালো মতো মেখে তারপর ওখান থেকে অর্ধেকটা পেঁয়াজ আমি এখানে দিয়ে দিচ্ছিলাম। তারপর আমি চেখে দেখছিলাম যে কেমন হয়েছে বা লবণ হয়েছে কিনা। তারপর দেখলাম যে না, সবকিছু পারফেক্ট। তারপর এখানে তোমরা কিন্তু চাইলে ধনিয়া পাতা আর সরিষার তেলও এড করতে পারো। আমার বাসায় ছিল না, তো আমি আর সহ্য করতে পারছিলাম না যে ওগুলো আনবো তারপর ট্রাই করবো। আমি ভাবলাম যে না, বাসায় যাচ্ছে তা দিয়ে বানাই ফেলি। তারপর আর যে পেঁয়াজটুকু ছিল ওগুলো পেঁয়াজ আর মরিচের ভর্তা হিসেবে আলাদা রেখে দিলাম আর কি। ওরকম ভর্তাও কিন্তু খেতে ভালো লাগে। তারপরে এই তো আমি এগুলো নিয়ে খেতে বসে পড়লাম। মানে বানানোর পর আমার আর ১ মিনিটও সহ্য হয় না। আমি সাথে, সাথে ভাত নিয়ে বসে পড়েছি। সাথে আবার অবশ্য ডালও ছিল, ডালও রান্না করেছি আজকে। আচ্ছা তোমরা কমেন্ট করে জানিও কার, কার এই ধরনের খাবার পছন্দ। আজকের ভিডিও এই পর্যন্তই। সবাই দোয়া করো এবং ভিডিওটা যদি আমার ফেসবুক পেজে দেখে থাকো পেজটা একটু লাইক করে দিও, আর ইউটিউব চ্যানেলে দেখে থাকলে ইউটিউব চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিও। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। দেখা হবে নতুন কোনো ভিডিওতে ইনশাআল্লাহ।